অলরাইট, তো 2023-এর রিক্যাপ ভিডিওর সাথে সাথে কিন্তু সবার ফার্স্ট আমার টপিক হলো কি ভারত সেরা বিরিয়ানি। তো ভারত সেরা বিরিয়ানি থেকে আমি তো বেশ পায়ের ঘাম মাথায় ফেলে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু আমি রান্না করছিলাম। আর আমি জানি না এটা ভারত সেরা হয়েছিল, কিন্তু কিন্তু বিরিয়ানিটা বেশ খেতে ভালো হয়েছিল। জাস্ট আমার লোভ সামলাতে জুসি মাটন পাগলা ও, বাট মাটনের কোয়ালিটি বেশ ভালো হয়েছিল। তারপর একদিন চলে গেলাম আমরা আদর্শ হিন্দু হোটেলে। আরে ভাই তুমি কে? ট্রেন নগারি করতে করতে একবার আমার ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়। মানে আমার জন্মের আগে তোমার হোটেল? ভাই তুমি কে? ইন্ট্রো করছি তো, মাঝখানে ঢুকে পড়লে কেন? তুমি কে? এটা তো আমার চ্যানেল। আর এরকম ভাবে বাবালের সাথে সাথে কিন্তু আমরা কিন্তু মজা নিলাম খাবারেরও। লোক কাহা সে আতে? আর এখানে খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল দাম অনুযায়ী। তারপর হঠাৎ করে একদিন চলে গেলাম কলকাতা ক্যান্টিনে। আর এখানে কিন্তু খাবার দাবারগুলো কিন্তু বেশ ইউনিক ছিল, বেশ নতুন টাইপের ছিল। আর এখানে খাবারগুলো কিন্তু খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে চিকেন ললিপপ আর তার সাথে কিন্তু প্যান ফ্রাইড ফিশ, আর তার সাথে সাথে এদের বারবিকিউ চিকেনটা জাস্ট অসাধারণ ছিল। তারপরে একদিন একটা অদ্ভুত বিরিয়ানির দোকানে গেলাম। একটা বিরিয়ানির দোকানে চলে এসেছি, নামটা তোমরা দেখতেই পাচ্ছ, জল জলা নাকি বিরিয়ানির দোকান। এখানকার বিরিয়ানি ছিল দাম অনুযায়ী যেরকম নর্মাল স্ট্রিট লেভেলের বিরিয়ানি ছিল ওরকমই নর্মাল। তারপরে আমরা গেলাম টেস্টুপিয়াতে। টেস্টুপিয়াদের ওখানে সব থেকে বেটার যেটা লেগে সেটা হলো ভেজ আইটেম। ওদের ভেজ আইটেমেও যে এত সুন্দর সুন্দর ভালো ভালো খাবার হতে পারে যেটা মুখে লাগার মতো, সেটা আমি টেস্টুপিয়াতে না গেলে আমি বুঝতেই পারতাম না। আর তারপর চলে আসলো ঘোড়ার মশরুম। আর ঘোড়ার মশরুমে আসলে মৌসুমী আইল্যান্ড যাবে না বাঙালিরা, এটা তো হতে পারে না। এখন দীপুদা বাদেও কিন্তু মৌসুমী আইল্যান্ড কিন্তু বাঙালিদের ওয়ান অফ ফেমাস জায়গা হয়ে গেছে, ঠিক আছে। আর ওখানে গিয়ে গোল্ডেন রিসর্টে গিয়ে থাকলাম, আর বেশ ভালো ছিল, সত্যিকারেরই বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছিল। আর আনম্যারেড যারা কাপল আছে তাদের জন্য সেফ কিনা। আর হালকা করে একটু পমফ্রেট মাছটা দেখো, পমফ্রেট। অলরাইট, তো তারপর কিন্তু আমি কিন্তু 2023-এ ওয়ান অফ দ্য ভাইরাল কন্টেন্ট কোথায় চলে যান, সেদিন আমরা চলে যাই মধ্যম গ্রামে। আর মধ্যম গ্রামে বুঝতেই পারছো ভাইরাল কন্টেন্ট হলো উজ্জ্বলদা। আর আমরা গেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। আর শুধু আমরা যাইনি, আমাদের সাথে সাথে কিন্তু গেছিল বিজিতদা, দাদা বৌদি ব্লগস। তো বেশ ভালোই, বেশ মজা হলো, ওখানে বাওয়াল করলাম। তো বিরিয়ানি খেতে কিন্তু বেশ আমার ভালোই লেগেছে। তো তোমরা যারা যারা খেয়েছো তারা কমেন্ট করে জানো তোমাদের কেমন লেগেছে, আর তার সাথে একটুখানি বাওয়ালও দেখে নাও। আর এখানে দেখো সবাই ব্লগ করছে। দাদা কেমন লাগলো বিরিয়ানি? দারুণ লাগলো। খারাপ বললে কিন্তু বেশি ভিউজ দেয়। আমার তো খারাপ লাগেনি, যাদের খারাপ লাগবে তারা তলায় এসে দেখো, এবার যদি কেউ ইন্টেনশনালি খারাপ করতে চায় এইটাই, তাহলে আর কিছু বলার নেই। তো ফাইনাল রিভিউ দাম অনুযায়ী বেশ ভালো বিরিয়ানি। অলরাইট, তো তারপর তোমরা ভাবছো এটা কোথায়? আমরা চলে গেছিলাম হলো গিয়ে ধুবলাগড়ি বিচে। ধুবলাগড়ি বিচ কিন্তু ছিল 2023-এর ওয়ান অফ ট্রেন্ডিং বিচ। এখনও মনে হলো ওটা হয়তো এই 2024 হয়তো অনেকটাই ট্রেন্ডিংয়ে থাকতে চলেছে। আর আমরা চলে গেছিলাম বাবাস হাউস লাক্সারি ক্যাম্প। বড়দের কোল্ড ড্রিঙ্কস এখানে ব্যবস্থা করা যায় কিনা। যতদূর যাচ্ছি ততদূর শেষ হচ্ছে না, কিন্তু আমরা একা, ততক্ষণ যে যত ইচ্ছা খাও। কোন এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু অনেকে কিন্তু দূর চলে এসেছি, পারতো এক টুকরো গোয়া এসে যদি সমুদ্রের মজা না নাও তাহলে কি। এখানে এত খেলো, খেয়ে ধরো শুয়ে পড়লো, তাই তোমরা কি কোলে করে কি ক্যাম্পে বা রুমে কি দিয়ে আসো? হচ্ছে যে এক টুকরো মরুভূমির মধ্যে আমরা চলে এসেছি, জাস্ট জিলে দ্বারা। তোমরা যদি রোজকারের জীবন যুদ্ধে আর অফিসের ইঁদুর দৌড়ে যদি বোর হয়ে থাকো আর চাও কিছুক্ষণের জন্য একটু শান্তি আর নিজেদের আপনজনের প্রিয়জনদের সাথে একটু মজা করতে দিচ্ছি, তাহলে চলো তোমাদের জন্য একটা নতুন খোঁজ দিতে চলেছে। এখানকার প্রকৃতির মজা নাও আর হারিয়ে যায় একটা নতুন দুনিয়া। তো তারপর একদিন হঠাৎ করে বললো ব্রেকফাস্ট করবো ভোর 10টা। আর আমরা চলে গেছিলাম একটা র্যান্ডাম স্ট্রিট দোকানে। ডালপুরির সাথে হিঙের কচুরির সাথে ডাল কিন্তু ভালোই লাগে। তারপর আমরা চলে গেছিলাম মহারানী, হয়তো অনেকেই চেনো, অনেকটা ফেমাস দোকান ব্রেকফাস্টের জন্য। আর ওখানে খেয়ে কিন্তু বেশ আমার ভালোই লেগেছে, বিশেষ করে জিলাপি আর ওদের হলো কচুরিটা। তারপর চলে গেছিলাম বাপ্পা টি স্টল, এটাও একটা ফেমাস দোকান। আর এখানে কিন্তু বাটার টোস্ট খেয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তারপর একদিনকার আমরা চলে গেছিলাম আহারে আটখানায়। হ্যাঁ, এখানে কিন্তু সেই 85 টাকার খাসির মাংস পাওয়া যাচ্ছিল। 85 টাকা নাকি মাটন থালি ভাবা যায়, কিন্তু যদিও বা ছিল ওটা দেশি ছাগল ছিল না খাসি ছিল সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো ছিল 85 টাকা অনুযায়ী। ওই 85 টাকায় এত কিছু ভাই। আর এরকম সাইজের মাটন দিচ্ছে, মাটনের সাইজটা দেখো, জাস্ট মাটনের সাইজটা
যে ঝোলটা অসাধারণ হয়েছে, তো মাখবো মেখে তাহলে পেট পূজা ফের কাম দুজা। ঠিক আছে, খাওয়ার মজা নাও। তারপর আমি চলে গেছিলাম 2023-এ আমার সব থেকে বেস্ট বিরিয়ানি যেখানে গেছি সেটা হলো আকরামসে। আকরামসে চলে গেছি আমরা কিন্তু হাতিবাগানের ব্রাঞ্চটায়। ঠিক আছে, আর ওখানে কিন্তু আকরামসের বিরিয়ানির যে মাটনটা ছিল ওটা জাস্ট সলিড ছিল বস। ওখানে প্রায় 300 গ্রামের মাটন দিয়ে ওরা বিরিয়ানি প্রোভাইড করছিল, আর দেখে তো জাস্ট জুসি জুসি মাটন, ও মাই গড। আর আমার সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি লেগেছিল 2023-এ কিন্তু আকরামস বিরিয়ানি। ঠিক আছে, জাস্ট অসাধারণ। তোমরা গিয়ে কিন্তু খেয়ে আসতে পারো এটাতে। আকরামের বিরিয়ানি, তার মধ্যে দেখো মাটনের সাইজটা দেখো, মাটন বিরিয়ানি মাটনের সাইজটা দেখো, খুলে খুলে যাচ্ছে। তো এই দেখো জুসি জুসি মাটনটা দেখো, জাস্ট জুসি জুসি মাটনটা দেখো, মানে জাস্ট ধরলাম আর খুলে গেল। জাস্ট অসব ছোট্টর মধ্যেই করে ফেলেছি, তো খাই আর মজা নেই, তোমরা দেখে মজা নাও। তারপর একদিন আমরা চলে গেছিলাম নুসরাতে, যেখানে কিন্তু তোমরা কিন্তু মায়ের হাতের বিরিয়ানি নামেও কিন্তু অনেকে পরিচিত হবে। আর ওখানে কিন্তু দেখা হয়েছিল আমাদের কিন্তু প্রিয়াঙ্কা দিদির সাথে, মানে হলো আমাদের বং ইনসেন। আর ওখানে কিন্তু আমরা কিন্তু বিরিয়ানির সাথে সাথে কিন্তু কাবাবটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আমার কিন্তু সত্যি কথা বলতে কিন্তু বিরিয়ানির থেকে বেশি কিন্তু ওদের কিন্তু কাবাবটা আমার সলিড লেগেছিল। হ্যাঁ, বিরিয়ানিটাও বেশ ভালো ছিল, কিন্তু কাবাবটা অসাম ছিল, আর ওদের খাবার দাবার বেশ ভালো ছিল। আমি বলবো যে কাছাকাছির মধ্যে কলকাতার মধ্যে তোমরা নুসরাত থেকে অবশ্যই ট্রাই করতে হবে যদি কিছু ভালো বিরিয়ানি বা কাবাবের আইটেম যদি খেতে চাও, রিজনেবল প্রাইসের মধ্যে। বেশ ভালো ছিল খেতে। ব্লগারের সাথে দেখা হয়ে গেছে, প্রিয়াঙ্কা দি অবশ্যই বড় দিদি না, আমার থেকে অনেক ছোট হয়। প্রিয়াঙ্কা বলতে পারি তো, আরে শোনাই না। যাই হোক, বাদ বাকি সব দেখবো, তুমি ওকে ফোকাস করে যাচ্ছে, আমি কোথায় যাবো তাহলে? साला ये दुख का खत्म नहीं होता बे। জাস্ট লাস্ট জবাব, কাবাব যদি এরকম হয় তাহলে একমাত্র মজা আসে, তাছাড়া কাবাবের ভাই মজা আসে না। বিরিয়ানি খাবো, বিরিয়ানি টেস্ট করে দেবো। এতক্ষণ ধরে কাবাবের জালওয়া দেখলাম, বেশ ভালোই লাগলো। মাটন বিরিয়ানিটা দেখো, এরকম দেখো, পুরো একবারে চর্বিযুক্ত মাটন। বাট যাই বলো বস, নুসরাতের যতই বিরিয়ানি ভালো হোক না কেন, কিন্তু কাবাব কিন্তু ওদের জিন্দাবাদ। ঠিক আছে, আমার কিন্তু কাবাবটা খেতে বেশ ভালো লেগেছে। আর সব থেকে আমার ভালো লেগেছে নুসরাতের কাবাব খেতে, জাস্ট অসাধারণ। তোমরা গেলে কিন্তু কাবাবটা নুসরাতে অবশ্যই ট্রাই করো। তারপর একদিন আমরা চলে গেছিলাম লালুকা লিট্টিতে। লালুকা লিট্টিতে লিট্টি তো খাবে, কিন্তু তার জন্য আমি যাইনি। আমি গেছিলাম বলে কি আহুনা মাটন খেতে, কিন্তু ওদের কিন্তু আহুনা মাটনটা কিন্তু বস সেরা ছিল, জাস্ট সেরা, জাস্ট অসাম বলতে পারো। আমার এখনও মুখে লেগে আছে আহুনা মাটনটা, কিন্তু আহুনা মাটনের টেস্টটা জাস্ট অসাধারণ ছিল। আর তার সাথে সাথে কিন্তু ওরা কিন্তু আমাকে সাজেস্ট করেছে যে সরু সরু বাসমতি চালের সাদা ভাত, তো সাদা ভাতের সাথে আহুনা মাটনটা খেতে না বস জাস্ট অসাম লেগেছে। হ্যাঁ, ওদের লিট্টিটাও কিন্তু বেশ ভালো ছিল, লিট্টি চোখাটা বেশ ভালো লেগেছে, কিন্তু আহুনা মাটনটা আমার জিভে লেগে থাকবে, জাস্ট অসাধারণ লেগেছিল। এরকম ভাবে নিয়ে এইভাবে নেবো, খালি ঝোলটা দিয়ে আগে দেখি কেমন লাগে খেতে, খাওয়ার মজা নাও। আহা, ও ভাই, ও ভাই, क्या बात ভাব দিচ্ছে মাটনটা, আর মাটনের স্মেলটা হলো বেস্ট। মাটনের স্মেলটা যা দিচ্ছে না, পাগলা পাগলা হয়ে যাবে, জাস্ট পাগলা হয়ে যাবে মাটন স্মেলটা দেখে। মাটনটা দিয়ে একবার ট্রাই করি। মাটন নেবো, তার সাথে এরকম টেম্পটিং মার্কার ঝোল, বড় লোকরা এটা গ্রেভি বলে, আমি তো গরিব ব্লগার তাই ঝোলই বলছি। জাস্ট খাওয়ার মজা নাও। তারপরে একদিনকে হঠাৎই আমার মনে হলো যে একদিনকে একটুখানি বাঙালি খাবার দাবার খাওয়া যায় কি, সেই জন্য আমরা চলে গেছিলাম কলাপাতা রেস্টুরেন্টে। আর ওখানে কিন্তু খাবার দাবার কিন্তু বেশ ভালো, বাঙালিয়ানা খাবার দাবার, মানে জাস্ট অসাধারণ লেগেছিলো খেতে। কিন্তু হ্যাঁ, দামটা একটু বেশিই লেগেছিল আমার মনে, মানে আমার পার্সোনালি মনে হলো দামটা একটু বেশি ছিল, কিন্তু দাম অনুযায়ী খাবারের মান ঠিকঠাক ছিল, মানে ভালো ছিল বলতে পারি, কিন্তু দামটা একটু বেশি লেগেছিল। যদি একটু কম হতো তাহলে আরও ভালো লাগতো। আর পাবদা মাছের সাইজটা আমি একটু বেশি হাতটা বড় করে দেখিয়ে দিয়েছিলাম, যদি বা এটা সাইজ হবে এই এতটা, এই এত বড়। হ্যাঁ, পাবদা মাছের সাইজটা বেশ বড় ছিল। চেঞ্জেবল,
হ্যাঁ এটা রিপিট মানে যতবার ইচ্ছে রিপিট, যতবার খুশি রিপিট। সবকটা? হ্যাঁ সবকটা। কি বলছো, ভালো হবে তো খাবার? দারুণ দারুণ, খেয়ে দেখুন, খেয়ে আপনারা বলবেন। খারাপ হলে কিন্তু খারাপ বলে দেবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই, এই কনফিডেন্ট আছে আমার। হ্যাঁ দাদা ভাই হেভি লাগে ভাই শুক্তো দিয়ে খেতে। এই দেখো তুলেছি, দেখেছো? দেখে লোভ লাগছে, দেখে দেখে লোভ লাগছে। ও এই দেখো থালায় রাখবো, দেখো হাফ থালা ভরে গেছে। এই পাবদা মাছের দেখি একটা জিনিস, এটা হলো এই যে পাবদা মাছটা এই যে খুলে আসছে না, মাছ টাটকা থাকলে হবে, খাবারের টেস্টটাও তো ম্যাটার নাকি। তো চলো দেখি খাই। স্মাইলগুলো ফেটে ফেটে বেরোচ্ছে, আমার মুখ দেখে বুঝতে পারছো। তো তারপর একদিনকার মনে হলো রোল খাবো, তো রোল খাবো তো খাবো, এমনি নর্মাল রোল খাবো না বস, খেলে খাবো হলো 26 ইঞ্চি রোল। হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো, আমি চলে গেছিলাম শেফ ওয়ালা দিয়ে। তো ওখানে বেশ রোলটা দেখে আমার তো বেশ লোক তো লেগেছিলো, সেই জন্য 26 ইঞ্চি রোল অর্ডারও দিয়ে দিয়েছিলাম। কিন্তু তার সাথে সাথে হয়ে গেছিলো কিন্তু আমার সাথে একটা স্ক্যাম, মানে 26 ইঞ্চি রোলে 2 ইঞ্চি কম, মানে বুঝতে পারছো তোমার, 26 ইঞ্চি রোলে আমি 2 ইঞ্চি কম রোল পেয়েছিলাম। হ্যাঁ কিন্তু তাদের কিন্তু স্টাফিং আর তাদের কিন্তু খাবার কিন্তু খুব ভালো ছিল। কিন্তু হ্যাঁ একটা জিনিস তাদেরকে আমি বলবো যে তাদের মানে যে দামটা যে করেছে না, মানে 460 টাকা না সামথিং কিছু দাম হয়েছে, 460 না 70 টাকা। তো এই দামটা অনেকটাই আমার বেশি লেগেছে, দামটা যদি একটু কমের মধ্যে হতো তাহলে হয়তো খুব ভালো লাগতো। কিন্তু হ্যাঁ রোলটা খেতে ভালো ছিল বস, আর স্টাফিংও ভালো ছিল, কিন্তু একটু ওভারহাইপ তো আমার বস লেগেছে, কিন্তু ঠিক আছে। দেখি 26 ইঞ্চি কিনা দেখতে হবে তো। এ কি, এই তো স্ক্যাম, 24 ইঞ্চি হচ্ছে। এ তো স্ক্যাম। 24 ইঞ্চি, এই 26 ইঞ্চি হলে এতটা হবে। এই দেখো 26 ইঞ্চি হলে এতটা হবে, এটা তো উচিত না। মানুষকে 26 ইঞ্চি বলে 24 ইঞ্চি দিচ্ছে। ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কোনো নতুন ইন্টারেস্টিং জায়গায়, কোনো ঘোরার ব্লগ নিয়ে বা কোনো খাওয়ার ব্লগ নিয়ে, আর বা ওই সব নিয়ে দেখানো যাবে না, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি কী দেখানো যাবে না সেটা আমিও আজ পর্যন্ত জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানো। রোলটা বেশ ভালো করে ভাজা হয়েছে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভেতরটা দেখলে দেখো পুরো লোভ লেগে যাচ্ছে, ভেতরটা দেখলেই জাস্ট খাওয়ার মজা নাও। Mm-hmm.